অনেক প্রপাগান্ডা, অপতথ্য ছড়ানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে এই রাষ্ট্রের সংস্কার এবং পুনর্গঠন প্রচেষ্টা নিয়ে। কিন্তু রিয়ালিটি হলো যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, যে যুদ্ধের মধ্য দিয়ে জাতি হিসাবে, রাষ্ট্র হিসাবে আমাদের জন্ম, সেই যুদ্ধর যে প্রধান অঙ্গীকার, স্বপ্ন আকাঙ্ক্ষা তো আরো আমি মনে করি সফট, যে অঙ্গীকার করা হয়েছিল ঘোষিতভাবে, লিখিতভাবে, 54 বছরে আমরা সেই অঙ্গীকার পূরণের ধারে কাছেও যেতে পারিনি বলেই 54 বছর পর আমার আপনার সন্তানদেরকে জীবন দিয়ে নতুন এই সুযোগ সৃষ্টি করতে হয়েছে। এবং এই সুযোগ কাজে লাগিয়ে পুরনো সেই অঙ্গীকারের বাস্তবায়ন করাটাই আমাদের এখন জাতিগতভাবে সবচাইতে বড় দায়িত্ব বলে আমি মনে করি। কি ছিল সেই অঙ্গীকার? 1971 সালের 10ই এপ্রিল মুক্তিযুদ্ধ শুরুর সেই প্রথম দিকে গোটা দুনিয়াবাসীর সামনে লিখিতভাবে ঘোষণা করা হয়েছিল যে যুদ্ধে জয়ী হয়ে এই দেশ যদি আমরা তৈরি করতে পারি, তো সেখানে 3টি আদর্শ বাস্তবায়ন করবার জন্য আমরা অঙ্গীকার করছি, ঘোষণা করছি। সেই 3টি আদর্শ ছিল, আমরা সবাই জানি, আমি এখানে বক্তব্য দিতে হবে তাই পুনরুল্লেখ করছি, বেয়াদবি মাফ করবেন। একটি হলো ইকুয়ালিটি বা সমতা, এই রাষ্ট্রের সকল মানুষ সমান অধিকারের সুযোগ পাবে, প্রত্যেকের সমান অধিকার নিশ্চিত করা হবে, সব রকম সুযোগ সুবিধা মর্যাদা সকল ক্ষেত্রে প্রতিটা মানুষ সমান হবে, কোনো বৈষম্য থাকবে না, কেউ কারো উপরে হবে না, কেউ কারো নিচে হবে না। দ্বিতীয় অঙ্গীকার ছিল হিউম্যান ডিগনিটি, প্রতিটা মানুষের মর্যাদা নিশ্চিত করা হবে, মানুষের অমর্যাদা করা হবে না, মর্যাদা হানি করা হবে না। এবং তৃতীয়টি ছিল সোশ্যাল জাস্টিস, সামাজিক ন্যায় বিচার বা সুবিচার, যেটাকে আমরা কথ্য ভাষায় ইনসাফ বলি। ইনসাফ নিশ্চিত করা হবে। এটা নিয়ে আমরা তর্ক করতে পারি, কিন্তু সত্যটা হলো গত 54 বছরে এই 3টি আদর্শের ছিটে ফোটাও এই রাষ্ট্রে বাস্তবায়ন করা যায়নি। বাস্তবায়ন করা যায়নি এটুকু বলতে পারলেও বোধহয় স্বস্তি পাওয়া যেত, কিন্তু উল্টোটা হয়েছে। উত্তরাধিকার সূত্রে আমরা ঔপনিবেশিক শাসন থেকে যেটুকু প্রাতিষ্ঠানিক ব্যবস্থা পেয়েছিলাম, যতটুকু ইনস্টিটিউশনস আমরা পেয়েছিলাম, সবগুলোকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছিল। একদিনে না, দীর্ঘ সময় ধরে। কিন্তু 2024 সালের আগের 16 বছর ছিল এসব ধ্বংসের সুনামির সময়কাল। কত দ্রুত, কতভাবে ধ্বংস করা যায় কোনো কিছুই তারা বাকি রাখেনি। এবং বলা হয় না যে কোনো কিছু নতুনভাবে শুরু করতে হলে ধ্বংসের তলানিতে যেতে হয়, তারা এই উপকারটাই জাতির করেছিল, যে একদম ধ্বংসের তলানিতে পৌঁছে দিয়েছিল এবং আমাদের সবার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল।